হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের টপিকস হচ্ছে জিরো অ্যান্ড ন্যাপস্যাক। প্রিভিয়াসলি আমরা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক দেখেছিলাম। তো ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আমাদের এরকম একটা ম্যাক্সিমাম প্রফিট দেওয়া থাকে, সেখান থেকে আমাদের প্রফিট নিতে নিতে মানে ম্যাক্সিমামটা নিতে নিতে যদি আমাদের মনে করেন 18 কেজি আছে, কিন্তু আমাদের ওয়েট আছে আর 5 কেজি। তো এখান থেকে আমরা হচ্ছে 18 থেকে 5 কেজি এরকম ভাগ করে নিতে পারতাম। কিন্তু এখানে ফ্যাক্টরি জিরো ওয়ান ন্যাপস্যাকের ক্ষেত্রে হয় আমরা আইটেমটা এরকম কোনো অপশন নেই যে অর্ধেক নিব না, হয় আইটেমটা সম্পূর্ণ নিব, আর হয় আইটেম সম্পূর্ণ নিব 1 বা টোটালি নিব না, তাহলে 0। তো এই জন্য হচ্ছে কি এখানে আমাদের এটাকে বলা হয় জিরো ওয়ান ন্যাপস্যাক। তো এক্সামে হচ্ছে আপনারা ইজিলি ট্যাবুলেশন মেথডের মাধ্যমে কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো ইজিলি আপনারা খুব সহজেই বের করতে পারবেন 5 মিনিটসের ভিতরে এক্সামের ক্ষেত্রে। তো এটা ফর্মুলা দিয়েও বের করা যায়। তো আমি আপনাদেরকে ট্যাবুলেশন মেথডের মাধ্যমে আজকে দেখাবো। তো এক্সামে আপনাদের ধরেন কোশ্চেনে এরকম দেওয়া থাকবো, এখানে হচ্ছে আইতে মানে হচ্ছে আইটেম ধরেন 1 2 3 4 এরকম যতগুলো থাকো। তারপর হচ্ছে গিয়ে ধরেন ওয়েট দেওয়া আছে আপনাদের, বাইকের জন্য 3, 2-এর জন্য 2, 3-এর জন্য 5, 4-এর জন্য 4, এবং এখানে প্রফিট দেওয়া আছে 4 3 6, আর এটার জন্য ধরেন আপনাদের 5 দেওয়া আছে। তো এটা হচ্ছে গিয়ে আপনাদের কোশ্চেন। তো এখান থেকে আপনাদের জিরো ওয়ান ন্যাপস্যাক ব্যবহার করে ম্যাক্সিমাম প্রফিট কোনটা সেটা বের করতে হবে। তো ট্যাবুলেশনের মাধ্যমে আমরা দেখব, ট্যাবুলেশন মাধ্যমের মাধ্যমে টেবিল আপনাদের তৈরি করতে হবে। তো চলেন আমরা প্রথমে হচ্ছে টেবিলটা তৈরি করা দেখি। আচ্ছা, টেবিলটা তৈরি করার জন্য এখানে আপনাদের এরকম হচ্ছে আপনার ছক কেটে নেবেন। এই সাইডে আপনাদের থাকবে ডাব্লু মানে হচ্ছে ওয়েট, এবং এই সাইডে হচ্ছে আপনাদের থাকবে আইটেমগুলো, আর প্রফিটগুলো আমরা এখানে বক্সে লিখব। আচ্ছা, তো আমাদের হচ্ছে সবসময় 0 থেকে শুরু করতে হবে টেবিলটা। তো ওয়েট আমাদের কত পর্যন্ত আছে? ওয়েট আছে আমাদের 5 পর্যন্ত। এই যে এখানে আমাদের ম্যাক্সিমাম কত? 5 আছে। তো আমরা লিখি 0 1 2 3 4 5। আচ্ছা, 5 লিখলাম। এখানে আমাদের ওয়েটের ঘর কমপ্লিট, যে টোটাল ম্যাক্সিমাম 5 আছে। এবার হচ্ছে আমরা আইটেম কত পর্যন্ত আছে? আইটেম হচ্ছে আমাদের 4টা, তাহলে 0 1 2 3 অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের 4। টেবিলটা তৈরি করা ভালো করে একটু খেয়াল করে দেখবেন। আপনাদের টোটাল যে কয়টা আইটেম থাকবে, আমাদের এখানে 4টা আছে বলে আমরা 4টা নিচ্ছি। সবসময় 0 থেকে শুরু করবেন, আইটেমটা আমরা নিচে ধরবো এবং ওয়েটটা হচ্ছে আমরা রাইট সাইডে ধরবো, মানে রো অনুযায়ী আমরা ওয়েট ধরবো, আইটেম ধরবো হচ্ছে আমরা কলাম। আচ্ছা, তো 0 থেকে শুরু করবো, 0 থেকে 5, আমাদের ম্যাক্সিমাম যেহেতু 5, আর আইটেম হচ্ছে আমাদের 4, এই তো 0 থেকে 4 নিয়েছি। আচ্ছা, তো আমরা প্রথমে আসি, আমাদের 1 থেকে শুরু করবো। মানে 1 নাম্বার আইটেমের ক্ষেত্রে আমরা প্রফিটটা বের করবো। তো 1 নাম্বার আইটেমের ওয়েট কত আছে? ওয়েট আছে 3। তো আমাদের ওয়েট কই? এই ওয়েট হচ্ছে 3। আচ্ছা, তো হচ্ছে কি আমাদের এই যে ফার্স্ট যে ঘরটা আছে, তো ইজি শর্টকাটের জন্য আমরা হচ্ছে 0, যখন আমাদের আইটেম 0, তার মানে কি আইটেম 0 মানে কিছুই নাই, সবই 0, ওয়েটও 0, সব আমরা এই ঘরে 0 দিয়ে দিল। এর প্রফিটও 0, এর আইটেমও 0, সবই 0। আইটেম 0-এর ক্ষেত্রে সবই 0। আচ্ছা, এবার হচ্ছে কি আমরা আইটেম 0 পেয়ে গেছি। এবার হচ্ছে গিয়ে আমাদের আইটেম 1-এর ক্ষেত্রে। আচ্ছা, আইটেম 1-এর ক্ষেত্রে আমাদের দেখেন ওয়েট দেওয়া আছে 3। ওয়েট আছে আমাদের এই যে ওয়েটের ঘরে 3তে গেলাম। 3তে যাওয়ার পরে এই হচ্ছে আমাদের 3-এর ঘর। এর আগে যত ঘর আছে সেম আমরা উপরেরটা ভ্যালু সেম বসাই দিব। সেম বসাই দেওয়ার পর হয়ে গেল আমাদের ঘর পূরণ। এবার 3 নম্বর মানে ওয়েটের ঘরে প্রফিট কত আছে? 4। এই 4 কি আমরা এই ঘরের সাথে এর এই যে আমরা 1 নম্বর আইটেমের ক্ষেত্রে লিখছি, তো এর আগের ঘরের সাথে প্রথম থেকে হচ্ছে যোগ দিয়ে রাখবো। তাহলে 4 আছে না আমাদের প্রফিট, 4-এর সাথে 0 যোগ করলে কত হয়? 4 হয়। আবার হচ্ছে গিয়ে এই 4-এর সাথে এই যে দ্বিতীয় ঘর, এটা যোগ করলে কত হয়? 4 হয়। আবার 4-এর সাথে এই তৃতীয় ঘর যোগ করলে কত হয়? 4 হয়। আমাদের তাহলে আইটেম 1 কমপ্লিট। আচ্ছা, এবার আইটেম 2-এর ক্ষেত্রে ওয়েট কত? 2। এবার হচ্ছে আমরা 2-এর ঘরে আসবো। এই যে 2-এর ঘরে আসলাম, এই যে 2। আচ্ছা, এর আগের ঘরগুলো হচ্ছে গিয়ে আমরা 0 দিলাম, 0।
আচ্ছা, এবার এইখানে আইটেম 2 এর ক্ষেত্রে প্রফিট কত আমাদের 3, এই যে 3 আসলো না। এবার হচ্ছে এখানে আমরা কি ডাইরেক্ট 3 লিখতে পারবো না? 3 লিখতে গেলে হচ্ছে আমাদের এই যে এর আগের ঘর কত, 2 এর ক্ষেত্রে আগের ঘর হচ্ছে 1, তো 1 এর হচ্ছে 0 এর সাথে যোগ করতে হবে, মানে 0 ওয়েটের সাথে কত আছে 0, তো 3 + 0 হচ্ছে কি আমাদের 3। এবার হচ্ছে সেকেন্ড ঘর 3 + 0 3। আচ্ছা, এবার তৃতীয় ঘর 3 + 0 = 3। এবার হচ্ছে চতুর্থ ঘর, আচ্ছা এবার 3 + 4 মানে কত হচ্ছে আমাদের 7 আসলো। ঠিক আছে, এভাবে আপনারা এক এক ঘর যোগ করে করে তারপর বসাবেন, ডাইরেক্ট কিন্তু এখানে বসানো যাবে না। 0 যেহেতু আমাদের এখানে 0 ছিল, তো আমরা 0-র সাথে এভাবে এক ঘর করে যোগ করে করে এই প্রফিটটা আমাদের এক ঘর যোগ করে করে বসাতে হবে। তো ইজি সহজে আমরা এভাবে বের করতে পারতেছি। এবার আইটেম 3 এর ক্ষেত্রে যাব। 3 এর কত ওয়েট হচ্ছে 5, 3 এর ওয়েট হচ্ছে এই যে 5, এই ঘরে আসলাম। এর আগের যে ঘরগুলো আছে সেম আমরা ভ্যালু বসাই দেবো, এখানে কোনো যোগ বিয়োগ ক্যালকুলেশনের দরকার নাই। 0 0 আগের ঘরের থেকে কপি করে ভ্যালু বসাই দিলাম। এবার এই ঘরের ক্ষেত্রে আমাদের কত, এটা আমাদের আইটেম 3 এর, আইটেম 3 এর ওয়েট কত, আইটেম 3 এর ওয়েট 5 কেজি এবং এর প্রফিট হচ্ছে 6। তো 6 আমরা এখানে কিন্তু 6 এখানে এই ঘরটায় বসানোর জন্য আমরা 6 ডাইরেক্ট বসাতে পারবো না। 6 বসাতে গেলে আমাদের কি খেয়াল করতে হবে, আগের ঘরের সাথে যোগ করতে হবে। 6 + 0 = 6। তো দেখুন এখানে আমরা কিন্তু 6 বসাবো না। কেন বসাবো না? কারণ হচ্ছে এর উপরের ঘর আমরা খেয়াল করব। উপরের ঘরে অলরেডি আমরা ম্যাক্সিমাম কিন্তু 7 পাইছি। তো আমরা যদি 8 পাইতাম তাহলে আমরা লিখতে পারতাম, মানে 6, এবার এখানে যদি 2 থাকতো তাহলে 6 + 2 হচ্ছে কি 8 হতো, তাহলে লিখতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের 6 + 0 তার মানে 6 হচ্ছে, তাহলে আমাদের উপরের ঘরটা ম্যাক্সিমাম আছে, তো ম্যাক্সিমামটা আমরা লিখব। যেহেতু এটা আমাদের ম্যাক্সিমাম প্রফিট বের করছি 7, তো 7 লিখলাম। এবার হচ্ছে কি আমাদের পরবর্তী যেটা 4, 4 নম্বর আইটেমের ক্ষেত্রে 4 নম্বর আইটেমের ওয়েট কত 4, হচ্ছে 4 এর ঘরে আসলাম। তারপর আসার পরে এর আগের যে ঘরগুলো আছে সবগুলো ভ্যালু আমরা কপি করে নিই, মানে উপরের ঘর থেকে কপি করে নিলাম। আচ্ছা, এই ঘরের ক্ষেত্রে এবার ক্যালকুলেশন, এর প্রফিট হচ্ছে 5, তো 5 আমরা যোগ করব 0-এর সাথে, 5 + 0 5। আচ্ছা, এখানে 5 লিখলাম কারণ হচ্ছে 3 আগের ঘরে ছোটো আছে, তাই আমরা 5 লিখলাম, ম্যাক্সিমামটা আমরা লিখব। আচ্ছা, 5 এর সাথে এবার আবার 0 যোগ করব পরের ঘর, 5 + 0 = 5, কিন্তু আমরা 5 কে লিখতে পারবো না কারণ আমাদের উপরের ঘরে 7 আছে। তো এই 7 হচ্ছে কি আমাদের এই ঘরের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ম্যাক্স প্রফিট। তো এইভাবে টেবিলেশন মাধ্যমে আপনারা সহজেই বের করতে পারবেন ম্যাক্সিমাম প্রফিট আপনাদের আইটেম থেকে। আচ্ছা, এর যে ফর্মুলা আছে ফর্মুলাটার মাধ্যমে আপনারা অনেকে বের করতে পারেন। তো ফর্মুলার মাধ্যমে বের করা আসলে সময় সাপেক্ষ এবং অনেক লং ব্যাপার, যেহেতু আপনাদের এক্সামে আসলে এত টাইম দেওয়া হয় না 5 মার্কসের জন্য। তো ফর্মুলাটাও আমি দেখাই দিচ্ছি যে ভি, ধরেন আমাদের টেবিলের নাম হচ্ছে ভি ভ্যালু, তো ভি আই কমা হচ্ছে কি আমাদের ডাব্লু, মানে প্রফিট, এবং ডাব্লু হচ্ছে ওয়েট। ম্যাক্স হচ্ছে আমাদের ভি এটা I-1 কমা হচ্ছে ডাব্লু কমা আবার ভি হচ্ছে এখানে ভি ইন্টু I-1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। I-1 কমা ডাব্লু মাইনাস ডাব্লু হচ্ছে আই, ডাব্লু হচ্ছে গিয়ে যে ওয়েটটা থাকবে তার হচ্ছে আই, মানে হচ্ছে কি আইটেম নম্বর সেটা, প্লাস হচ্ছে কি আপনাদের পিআই মানে হচ্ছে আইটেমে যেটা নিব সেই আইটেমের প্রফিট। আচ্ছা, এইখানে অনুযায়ী মানে আমরা ম্যাক্সিমামটার ক্ষেত্রে দেখাচ্ছি, ধরেন আইটেম 4-এর ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম যেটা আইটেম 4-এর ক্ষেত্রে আমাদের 5 আছে, তো এখানে আমরা দিলাম হচ্ছে গিয়ে আইটেম 4-এর ক্ষেত্রে ওয়েট হচ্ছে কত 5 আছে। আচ্ছা, এখান থেকে আমরা ম্যাক্স নিব, ম্যাক্স হচ্ছে আমাদের I-1, তার মানে হচ্ছে 4 - 1 হচ্ছে কি আমাদের 3 এবং ওয়েট হচ্ছে এটার 5। আচ্ছা, এটার ওয়েট হচ্ছে 5, এবার কমা দিলাম হচ্ছে আমাদের ভি এর ক্ষেত্রে I-1 হচ্ছে আমাদের 4 - 1 হচ্ছে 3, এবং হচ্ছে আমাদের 4 - 1 হচ্ছে আমাদের কত 3 আসলো। এবার হচ্ছে আমাদের ডাব্লু মাইনাস ডাব্লু আই। আচ্ছা, ডাব্লু হচ্ছে আমাদের 3, এই যে 3 কত প্রফিট আছে সে হচ্ছে 5, এই যে 3 আইটেমের
হচ্ছে এই যে আমাদের 3 বের হয়েছে না, এই 3 হচ্ছে ওয়েট হচ্ছে আমাদের কত আছে 5, 3 ওয়েট আছে 5। তো এখানে হচ্ছে আমাদের ডাব্লু মাইনাস ডাব্লু আই সমান 5 মাইনাস ডাব্লু আই, 5-এর আই কত, আই হচ্ছে 3, 5 মাইনাস, সরি এখানে ডাব্লু আই হচ্ছে আমাদের ওয়েট, মানে আই হচ্ছে গিয়ে 4, আচ্ছা 5 4, আই হচ্ছে আমাদের 4 প্লাস হচ্ছে 4-এর হচ্ছে আই কত, 4-এর আই হচ্ছে গিয়ে আমাদের 5। আচ্ছা এখান থেকে আমাদের ম্যাক্স নেব, ম্যাক্স হচ্ছে ভি 3 আর 5 থেকে কত, ভি হচ্ছে গিয়ে ধরেন আমরা 3,5 কমা হচ্ছে ভি হচ্ছে 3,1 প্লাস হচ্ছে 5। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে আমরা ধরবো 3 নম্বর আইটেমের 3 নম্বর ঘরে, এই যে আয়ের ঘরে 3 এবং ম্যাক্সিমাম প্রফিটের করলে 5 সমান এর ঘরে আমাদের কত আছে 7। এটা হচ্ছে আমাদের 7 ইন্টু এই সেমভাবে হচ্ছে আমাদের 3 এবং 1 3 এবং 1-এ কত আছে 0, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 7 এবং প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে গিয়ে 5 সমান 7,5 সমান 7। সো 7 হচ্ছে আমাদের ম্যাক্স, মানে দুইটা থেকে বড় যেটা সেটা নিব। তো এইভাবে হচ্ছে আপনারা জিরোয়ান ন্যাপসেক হচ্ছে ট্যাবুলেশন মেথডের মাধ্যমে এইভাবে বের করতে পারেন, বা ফর্মুলা দিয়ে এইভাবে এক এক করে বের করতে পারেন। তো এটা ছিল আমাদের আজকের জিরোয়ান ন্যাপসেক। এক্সামে যদি আপনারা আসে তো এইভাবে আপনারা শর্টকাটে হচ্ছে এইভাবে লিখতে পারেন, শুধুমাত্র টেবিলের মাধ্যমে বের করে দেখায়। এভাবে ম্যাক্স হচ্ছে কি আপনাদের যেটা আসবে, ম্যাক্স হচ্ছে আমাদের 7। তো এটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম প্রফিট, এখান থেকে বের করতে পারেন এইভাবে।